সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের 23তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই যে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের এই মাতৃভূমির 8টা বিভাগ রয়েছে। তো সিএসএস এর মাধ্যমে এই বিষয়টা মানে সিএসএস এবং এইচটিএমএল এর মাধ্যমে এবং এসভিজি ইমেজের দ্বারা তো এই যে হোভার ইফেক্ট সহ তো দেখতে পাচ্ছেন যখনই আমরা যে কোনো একটি বিভাগের উপর হোভার করছি তখনই সেই বিভাগকে বলবো যে হাইলাইট করা হচ্ছে। সেই সাথে যখনই আমরা এখানে ক্লিক করব লিংক আপ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু উইকিপিডিয়ার লিংক দেওয়া রয়েছে, মানে আমি লিংক করে রেখেছি সেই লিংকটাই কিন্তু এখানে যদি আমি ক্লিক করি রাজশাহীর ক্ষেত্রে, তাহলে রাজশাহী বিভাগের যে উইকিপিডিয়ার লিংক সেটা কিন্তু এখানে আসলে ওই লিংকে চলে যাবে। যখনই আমরা সিলেটকে হোভার করছি সিলেটের যে লিংক আপ সেটা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু আপনাদের বিভিন্ন প্রজেক্টে কিন্তু আপনারা বলবো যে এসভিজি ইমেজ নিয়ে আপনারা কিন্তু ম্যাপের বিষয়টা মানে অনেক প্রজেক্টে কিন্তু ম্যাপ ব্যবহার করার প্রয়োজন হতে পারে, সেই বিষয়গুলোতে কিন্তু আপনারা এইসব প্রজেক্ট কিন্তু করতে পারেন, তখন কিন্তু আসলে দেখতে সুন্দর লাগবে। জাস্ট এইচটিএমএল এবং সিএসএস এর কিছু ট্রিক্স কিন্তু আপনাদেরকে এখানে বুঝতে হবে, ব্যাস এতটুকুতেই কিন্তু এনাফ। তাহলে বেশি কথা বলবো না, সরাসরি আমরা এখন চলে যাব ভিএস কোডে। জি, দেখতেই পাচ্ছেন আমার যে ভিএস কোড এইচটিএমএল ফাইলের কিছু নেই এবং সিএসএস ফাইলেও কিছু নেই। এখন প্রথমত আমাদেরকে বাংলাদেশের যে এসভিজি ইমেজ সেটাকে ডাউনলোড করতে হবে। তাহলে আমরা গুগল থেকে সেই এসভিজি ইমেজটা ডাউনলোড করে নিব। ওকে, জি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আসলে এসভিজি যে বাংলাদেশের ম্যাপটা সেটা কিন্তু আসলে ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এই পুরো টেক্সটটাকে কপি করব। আমরা পুরো টেক্সটটাকে কপি করে এইচটিএমএল ফাইলে বডি ট্যাগের মধ্যে কিন্তু সেটা আমরা পেস্ট করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আগে এখানে বয়লার কোডটা প্রথমত আমরা স্ট্রাকচার করে নিচ্ছি। জি, এখন আমরা কি করব, এই যে এসভিজি ইমেজটা মানে এই যে টেক্সট, এই পুরো টেক্সটটাকে আমরা কপি করব এবং যে বলবো যে আমাদের index.html ফাইলের বডি ট্যাগের মধ্যে আমরা পেস্ট করে দিব। ওকে, আচ্ছা আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা আমাদের সাইটটিকে লাইভ প্রিভিউ করলে সিএসএস ছাড়া আমাদের সাইটটি যেমন দেখাচ্ছে, জি দেখতে পাচ্ছেন আমি এখানে আরো একটি কাজ করেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশনে মানে প্রত্যেকটা সেকশন বলতে প্রত্যেকটা ডিভিশনের ক্ষেত্রে এখানে তো এসভিজি ইমেজের মধ্যে প্রত্যেকটা ডিভিশনকে পাথ দ্বারা কিন্তু বলবো যে নির্দেশ করে, তাই না? তো প্রত্যেকটা পাথকে কিন্তু আমরা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে কিন্তু আসলে লিংক আপ করে রেখেছি। কিভাবে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই, একটা দেখিয়ে দিলে কিন্তু আপনারা বাদবাকিটা বুঝতে পারবেন। তো একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আসলে টেক্সটটা খুবই বড়, এজন্য কিন্তু একটু দেখতে অসুবিধা হতে পারে, তো তারপরেও একটু ভালোভাবে খেয়াল করুন। জি, এখানে কিন্তু রংপুর বিভাগ, তাই না? এই যে দেখতে পাচ্ছেন এখানে রংপুর বিভাগ, এটা মানে এখানে কিন্তু এই যে পাথ, এই পাথটা শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে। তো এই পাথের ক্ষেত্রে আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এখানে এক্স লিংক টাইটেলটা দিয়েছি রংপুর বিভাগ, সেই সাথে এখানে কিন্তু উইকিপিডিয়ার লিংকটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে অ্যাঙ্কার ট্যাগের যে এন্ডিং ট্যাগ মানে ক্লোজিং ট্যাগ যেটা, তো ক্লোজিং ট্যাগটা কিন্তু পাথের যে শেষে কিন্তু সেটা পেস্ট করা আছে মানে দেওয়া আছে। তাহলে কিন্তু পুরো রংপুর বিভাগটাই কিন্তু আসলে লিংক আপ হয়ে গিয়েছে। যখনই এটাতে হোভার করব তখন এই যে টাইটেলটা সেটা শো করবে এবং ক্লিক করলে এই লিংকে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। জাস্ট এতটুকুই কিন্তু আমি এক্সট্রা এই কোডের মধ্যে কিন্তু আমি আগে থেকে দিয়ে রেখেছি। তো এই পর্যন্তই, এখন আমরা সরাসরি চলে যাব সিএসএস এ। আচ্ছা, প্রথমেই আমরা ইউনিভার্সাল যে সেকশনটা মার্জিন 0 প্যাডিং 0 মানে এটাতে কোনো এক্সট্রা মার্জিন প্যাডিং আমরা চাচ্ছি না। ওকে, তাহলে এই বিষয়টা আগে প্রথমেই আমরা লিখতে পারি। এখন আমাদের কিন্তু এখানে দুইটা কালার কিন্তু ব্যবহার করতে হবে আমাদের দেশের কালার, একটা হচ্ছে রেড কালার, একটা গ্রিন কালার। তো কালার কোডটা কিন্তু আমরা এখানে গুগল থেকে কপি করে এনে আমরা রোড এলিমেন্টের মধ্যে কিন্তু আমরা কালার কোডটা দিয়ে রাখতে পারি। আচ্ছা, এখন আমরা এই পুরো সেকশনটাকে মাঝখানে অ্যালাইন করার জন্য কি করতে পারি, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং এটার হাইট দিয়ে দিতে পারি 100 ভিউ হাইট, এবং সেই সাথে এটাতে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব এবং ওভারফ্লো থাকলে হিডেন রাখবো। দেখতে থাকুন।
জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু বডি সেকশনের কাজ শেষ। তবে এখানে ব্ল্যাক কালার হওয়ার কারণটা হচ্ছে আমি প্রত্যেকটা সেকশনে মানে প্রত্যেকটা ডিভিশনে কিন্তু আমি ভিজিট করেছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিভিশনে কিন্তু ভিজিট করেছি, এজন্য কিন্তু প্রত্যেকটা ডিভিশন কিন্তু ব্ল্যাক এর দিকে হয়েছে। সেটা কোনো বিষয় নয়। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সেকশনকে মানে প্রত্যেকটা ডিভিশনের আমরা ফিল দিব, মানে কি কালার চাচ্ছি সেটা দিব, স্ট্রোক দিব, সেই সাথে স্ট্রোকের উইডথটা বলে দিব। আচ্ছা দেখতে থাকুন। তাহলে এই ডিভিশনগুলো কিসের মধ্যে রয়েছে? এসভিজি ফাইলের মধ্যে পাঁচ রয়েছে। প্রত্যেকটা পাঁচকে আমরা মানে একটা পাঁচকে কাজ করলে প্রত্যেকটার জন্যই অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে কোডটা দেখুন। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট বলা যায়। তো এইভাবে কিন্তু বলবো যে ম্যাপ নিয়ে আপনারা আপনাদের প্রজেক্টে কাজ করতে পারেন। সিএসএস দ্বারা কিভাবে এই বিষয়টা করা যায় সেই বিষয়টাই কিন্তু আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার এই ভিডিও থেকে আপনাদের কোনো না কোনো ভাবে উপকার আসবে, উপকার হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্ত ভিডিও, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।